দিয়েছিলেন স্যার। কোনটা? characteristics আর স্মল বিজনেস স্যার। স্মল বিজনেস তো চ্যাপ্টার 2 না, চ্যাপ্টার 3 अराउंड স্মল বিজনেস, ইন্ট্রোডিউসিং স্মল বিজনেস। এটা তো শেষ। জি স্যার, এটা শেষ করেছিলেন। এটা হচ্ছে স্যার ক্যারেক্টারিস্টিক, তারপরে হচ্ছে স্টেজ এই পর্যন্ত পড়িয়েছিলেন। হ্যাঁ, এটা ওইগুলোই, ওই বিষয়ে যে আর কয়েকটা আছে বিষয়, ওগুলো সহজ জিনিস। চ্যাপ্টার 3 আছে, আর তারপরে আছে বিজনেস বাইং এন্ড এক্সিস্টিং বিজনেস। স্মল বিজনেসটা মনে হয় সেকেন্ড চ্যাপ্টার। না, এটা থার্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার অন্য ইস্যু, এটা পরে দিব। জি স্যার। আচ্ছা, এবারে লেখো বাইং এন্ড এক্সিস্টিং বিজনেস, চ্যাপ্টার 4 বাইং এন্ড এক্সিস্টিং বিজনেস লেখো। স্যার চ্যাপ্টার 4টা কোন বই থেকে স্যার? হ্যাঁ স্যার আপনি একটা বইয়ের নাম বলবেন বলেছিলেন আর কি। হ্যাঁ, আমি বলছিলাম তো, তোমরা পারলে কিনে নিও, ডক্টর এ আর খান। ডক্টর এ আর খান, জি স্যার। তোমাদের মিডটার্ম হবে চ্যাপ্টার 1 এবং 3। চ্যাপ্টার 3টা আমার কাছ থেকে ফটোকপি করে নিয়ে যেও, জাকিও। চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 3, এটার দুইটা চ্যাপ্টারের উপরে মিডটার্ম হবে। ওকে, জাকিউল আমার কাছ থেকে এসে বইটা নিয়ে ফটোকপি করে নিয়ে দিয়ে যাবে, আমি বাসায় আছি। স্যার আগের দিনেরটা দিলেও স্যার ভালো হতো, যেটা আমাদেরকে আর কি মানে আকার ফাইল আকারে দিয়েছিলেন স্যার, ওটা আজকে ফটোকপি করতে গিয়েছিলাম, মানে পুরো কালি কালি আসে আর কি, পেজটা স্ক্যান করা তো তাই আর কি। বুঝি নাই কোনটা কোনটা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। তোমাদের এই মিড টার্মে এমন হতে পারে যে তোমাদের চ্যাপ্টার শেষে যে কেস গুলো আছে, হ্যাঁ, তোমাদের চ্যাপ্টার 3-তে দেখো, চ্যাপ্টার 3-তে তোমার কেস আছে, introducing small business, where's to go, summing up, connectivity of line, where's to go, chapter 1 কি অংশ? সাপ্লায়ার্স না, কেসগুলো আলাদা আছে, ওগুলো আমি পরে দিব। শুরু করবো আমি? কতজন আসছো? ও, 42 জন আসছে, শুরু করতে পারি। হ্যাঁ, বাইং এন্ড এক্সিস্টিং বিজনেস, এটা হলো তোমার চ্যাপ্টার 4। তো এটা বাইং এক্সিস্টিং বিজনেস, হোয়াট ডাজ ইট মিন? এটা হলো যে তোমার এই যে তোমার যে স্মল বিজনেস, যেটা দ্যাট মিনস ফ্রম টাইম টু টাইম going small business, that has been concerned becomes available for sale at what it seems to be
to be a bargain price. So whether or not it is actually to be bargained with a view to buying the same at all must be investigated by the prospective new owner. এটা ইনভেস্টিগেশন ছাড়া আসলে এটা কেউ কিনতে আসবে না। সো কিসের বেসিসে স্মল প্রাইসেস অফ ভেরিয়াস ফাইন্যান্সিয়াল এন্ড অপারেশনাল স্ট্যাটাস, বিভিন্ন ফাইন্যান্সিয়াল স্মল বিজনেস আছে, হ্যাঁ, সেগুলো কি করে হয় যে দে আর ইউজুয়ালি অ্যাভেলেবল ফর দ্য পারপাস অফ বাইং, যেমন বাইং এ প্রফিটেবল স্মল বিজনেস, চিন্তা ভাবনা করে যে আমি যে স্মল বিজনেসটা কিনবো এটা প্রফিটেবল হবে কিনা, buying a share of profitable small business, buying a losing or failing small business, and buying a bankrupt or closed. Which types of business actually you're going to buy, and you need to be concerned about that. এখন এই স্মল বিজনেস তোমার যে বাই এক্সিস্টিং যে স্মল বিজনেস, এক্সিস্টিং স্মল বিজনেসটা কেন তুমি কিনবা? ওয়াই? হোয়াট আর দ্য রিজনস ফর বাইং দ্য স্মল বিজনেস? কিছু কারণ আছে, যেমন তোমার এমনও হতে পারে যে একটা যে সাকসেসফুল একটা এস্টাবলিশমেন্ট, যেটা এক্সিস্টিং বিজনেস আছে যেটা সাকসেসফুল, তারা এখন এস্টাবলিশড ইউনিট যার ভালো গুডউইল আছে, হ্যাঁ, এই যে এই কারণে তুমি একটা এক্সিস্টিং স্মল বিজনেস কিনতে পারো। অথবা লোকেশন অ্যাডভান্টেজ থাকে অনেক সময়, সেই লোকেশন অ্যাডভান্টেজের জন্য তুমি একটা এক্সিস্টিং বিজনেস কিনতে পারো। অথবা তুমি কি করতে পারো যে এই তোমার যে প্রফিট ম্যাক্সিমাইজিং যে টাইম, সেই টাইমটার জন্য এমন হতে পারে যে একটা স্মল বিজনেস রান করছে, বাট এই খুব এমন একটা স্টেজে আছে যে স্টেজে যাওয়ার পরেই তোমার যে ইউ নিড নট ওয়েট ফর প্রফিটেবল অপারেশনস, হ্যাঁ, as it is required in case of starting a new business. যেমন স্টেজে অনেকে ছেড়ে দেয়, তুমি সেটা একটা এক্সিস্টিং বিজনেস কিনতে পারো। দিস মে বি দ্য রিজনস ফর বাইং দ্য এক্সিস্টিং বিজনেস, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কি করতে পারো যে ইউ ক্যান রিপ দ্য ফ্রুটস অফ দ্য এস্টাবলিশড মার্কেট। তুমি এমন হতে পারো যেমন একটা স্মল বিজনেস যে তার একটা এস্টাবলিশ মার্কেট ধরা আছে, হ্যাঁ, মার্কেট শেয়ারটা ভালো, তুমি সেক্ষেত্রে তুমি এটা কনসিডার করতে পারো। তারপরে তুমি in another sense you are getting all the infrastructural support or all the infrastructure facilities. That means building, you can have the building, you can have the equipment, you can have the inventory, you can have the personnel, in functioning the status, in functioning the business. So in this situation you can consider that you can buy a existing business. এরপরে তোমার এরকম হতে পারে যে লাইক যে প্রোডাক্ট আর সার্ভিস অলরেডি প্রডিউসড এন্ড ডিস্ট্রিবিউটেড, তারা প্রোডাকশন ফেজে আছে, হ্যাঁ, তারা অলরেডি প্রোডাক্ট মার্কেটে ডেলিভারি দিচ্ছে, তাদের সার্ভিসটা পিপল নিচ্ছে। সো এই স্টেজে এসে যদি তুমি মনে করো এই ধরনের কোন স্মল বিজনেস, এক্সিস্টিং স্মল বিজনেস তুমি কিনতে পারো। সো অলরেডি হ্যাভ নিডফুল কন্ট্রাক্টস উইথ সাপ্লায়ার্স, ব্যাংকার্স এন্ড আদার্স। এই যে অন্যান্য যে পার্টিগুলো আছে যে তাদের অলরেডি হ্যাভ, যেমন একটা স্মল বিজনেস আছে তাদের ব্যাংকিং যে আছে, সেই স্টেক হোল্ডার ব্যাংকিং এর সাথে তাদের একটা ভালো রিলেশন আছে। তোমার সাপ্লায়ারদের সাথে একটা ভালো রিলেশন আছে, সাপ্লায়ারদের সাথে তারা ফিক্সড সাপ্লায়ার আছে। এই এই যে এই ধরনের আইটেম বা এই ধরনের কনসিডারেশন থাকলে তুমি দিস মে বি দ্য রিজনস ফর বাইং অ্যান এক্সিস্টিং ইউনিট। এবং কি হয় যে আবার এরকম হতে পারে দ্য রিসোর্স এন্ড ক্যাপাবিলিটিস, হ্যাঁ, দ্যাট আর অলরেডি নোন। তারপরে হলো তোমার ফাইন্যান্সিং, হ্যাঁ, দ্যাট ইজ লিমিটেড টু ওয়ান সিঙ্গেল পারচেজ ট্রানজাকশনস, and maybe the enjoying the special benefits and concessions allowed by the government. এমন হতে পারে যে কিছু কিছু স্মল বিজনেস যেটা under the favorable conditions, under the government favorable conditions, and in that case the small business actually getting the concessions, that is allowed by the government, and this may be the reasons for buying an existing small business. These may be the reasons. এখন এই তোমার যেমন তোমার কারণগুলো আছে যেসব কারণে তুমি এক্সিস্টিং একটা স্মল বিজনেস কিনতে পারো, আবার তোমার ডিসফেভারেও কিছু কারণ থাকতে পারে যে এই না কেনার জন্য, হ্যাঁ, দেয়ার আর সাম রিজনস দ্যাট মে কি বলবে যে তোমার দ্যাট উইল ডিমোটিভেট ইউ টু বাই দ্য এক্সিস্টিং বিজনেস। সেই কারণগুলো কি কি হতে পারে? একটা হতে পারে যে তোমার প্রবলেম মেকিং
employees, there are some employees working in this unit, and they are creating the problem each and every time. And if you know this news, or if you know this matter, then you will lose enthusiasm to purchase this unit. এটা একটা কারণ হতে পারে। তবে আনওয়েলকাম কনভেনশনস অফ দ্য পাস্ট ওনার, দ্যাট ইজ হার্ড টু চেঞ্জ। মানে পলিসি, মানে পলিসি ক্ষেত্রে তাদের খুব হার্ড পলিসি ছিল, সেটা চেঞ্জ করা সম্ভব না। এইসব জটিলতা থাকলে তুমি সেটা অবশ্যই কিনবা না। তারপরে তোমার এই পার্সোনালরা কি করে, যারা কর্মচারী এমপ্লয়ি, তারা কি করে, অনেক সময় স্ট্যাগন্যান্ট হয়ে যায়। হ্যাঁ, and তাদের প্রোডাকশন যে রেকর্ড, সেই প্রোডাকশন রেকর্ডটা পুয়ার। হ্যাঁ, তারা ভালো কিছু করতে পারে না, খামখেয়ালিপনা করে, আনউইলিংনেস। হ্যাঁ, দে হ্যাভ দ্য আনউইলিংনেস টু ওয়ার্ক ইন আ এনভায়রনমেন্ট। এইসব বিষয়ে জানলে তুমি সেক্ষেত্রে তুমি এগুলা, দিস মে বি দ্য রিজনস এগেইনস্ট বাইং। তবে কি হয় যে সে তোমার এই ওল্ড ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে, হ্যাঁ, লোকেশন যদি ভালো না থাকে, তারপরে তোমার সলভেন্সি যদি ভালো না থাকে, লিকুইড মানি যদি, লিকুইডিটির যে পরিমাণ, লিকুইড লিকুইডি লিকুইড তাদের যে পজিশন, এই বিষয়গুলো কনসিডারেশনের দেখে যদি মনে করো যে না, দিস আইটেমস অর দিস মে কজ the problem to run your business. So yeah, in that case you cannot take the decision to buy the existing small businesses. And in that case তোমাকে কি করতে হবে, you have to evaluate the all opportunities. You have to evaluate all the opportunities for taking the final decisions. And the evaluation of any business, that is the crucial stage prior to the actual opening of that business. তোমার অবশ্যই ইভালুয়েশন করতে হবে, তোমার অবশ্যই এই ফিজিবিলিটি স্টাডি করতে হবে। এই ফিজিবিলিটি স্টাডি, দ্যাট মিন্স তোমার পারফরম্যান্স ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, যেটাকে বলা হয়, যে ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হবে। এই ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করে যদি মনে করো প্রায়, মানে স্টার্টিং ইউর বিজনেস, দেন যদি মনে করো যে না, ইটস গুড, ইট হ্যাজ আ ফিউচার, if I start this business, then I can run this business in a good way. So in that case you can take the decision. Otherwise it will be unwise decision for you. So the prospective owner থাকবে, যে prospective owner, সেই prospective owner, they have to face the dilemma of determining the fair cost that is associated with the reasonable profitability for a particular business. And such an evaluation should cover the following points. তোমার যে ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট ইভালুয়েশন করবা, সেই ইভালুয়েশন গুলো কিসের উপর করবা? সেটা হলো, একটা হলো হিস্ট্রি অফ দ্য বিজনেস। এই বিজনেসের হিস্ট্রি মানে কি, এটার কেসটা কি, এবং তোমার whether it is related to industry or not, এই বিষয়গুলো কনসিডার করতে হবে। তারপর বিজনেস প্রফিট ট্রেন্ড, সেলস ট্রেন্ড, এক্সপেন্স ফিগার, পাস্ট ফিগার, প্রজেকশন, 5 ইয়ার্স প্রজেকশন, এই বিষয়গুলো তোমাকে অ্যাসেসমেন্ট করতে হবে। তোমার ওই যে স্মল ইউনিটের বিজনেসের ইমেজ কেমন, গুডউইল কেমন আছে, হ্যাঁ, দ্যাট মিন্স আন্ডার দ্য সেল। সো সেক্ষেত্রে তোমার, মানে তোমার রিসেলের ক্ষেত্রে তোমার সেই ইমেজ এবং গুডউইলের বিষয়টা তোমাকে কনসিডার করতে হবে। The reason for the sale কি was, যে তোমার owner's health and age, owner's interest for another business, accept an extremely attractive employee position, employees, these are the things, location, bankruptcy, profitability, owner's family, loss of customers, poor management, এই বিষয়গুলো হতে পারে সেলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমার এই বিষয়গুলো, এই যে এই অপরচুনিটি গুলো অবশ্যই তোমাকে ইভালুয়েট করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে তোমার তোমার যে ওখানকার অ্যাসেটের কি অবস্থা, লায়াবিলিটি, রিপ্লেসমেন্ট ভ্যালু, এই বিষয়গুলো তোমাকে অ্যাসেস করতে হবে। আদার এরিয়াস, there are some other areas of concern, সেটা হলো লোকেশন, পার্কিং, লাইসেন্স, merchandise line, employees, liquidation. These are the things you need to evaluate before buying the existing business to run newly or freshly, so in a fresh way. So these are the things, এটা তোমাকে evaluation করতে হবে। তারপর circumstances, next point হলো circumstances, when to buy, কখন আসলে আমরা কোন পরিস্থিতিতে আমরা কিনবো। When an entrepreneur has no firm business idea but has organizing and management ability, তোমার কি আছে যে তোমার কোনো ফার্ম নাই,
তোমার ফান্ড দেওয়ার মতো কোনো আইডিয়া নাই, তোমার কিছুই নাই, বাট তোমার কি আছে, অর্গানাইজিং ক্যাপাবিলিটি আছে, ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি আছে। তখন তুমি সেই ক্ষেত্রে তুমি ইউ ক্যান টেক দ্য নিউ ভেঞ্চার, দ্যাট মিনস ইউ ক্যান টেক দ্য ডিসিশনস টু মেক এক্সিস্টিং ওয়ান এই টু as a businessman, as a entrepreneur, হ্যাঁ। তো সেক্ষেত্রে এটা সিদ্ধান্ত নিতে পারো। আবার যখন দেখতে পারো যে, যখন দেখবা যে when the business climate is poor, the economy is not favorable, and the cost of penetration, the market are too high. the market, তো সেক্ষেত্রে তুমি এই বিষয়গুলো কনসিডার করতে পারো যে এনভায়রনমেন্ট বিজনেস এনভায়রনমেন্টটা ভালো না, ইকোনমি ইজ নট ফেভারেবল, তারপরে কি হয় যে the cost of penetration in the market are too high. তো সেক্ষেত্রে তুমি এই একজন অ্যাজ এ নিউ এন্টারপ্রেনার হিসেবে তুমি এই বিষয়গুলো কনসিডার করে তুমি একটা নতুন এক্সিস্টিং বিজনেস কিনতে পারো। কারণ তোমাকে যদি নতুন করে ঢুকতে হয়, তা তোমার বলাই আছে যে এই ইকোনমি ফেভারেবল না, তোমার এই যে পেনিট্রেশন কস্ট ইজ হাই। হুম তো তোমাকে ইউ নিড টু ইনভেস্ট এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, হ্যাঁ, টু স্টার্ট এ নিউ স্টার্টআপ। সো সো সেক্ষেত্রে তুমি এক্সিস্টিং বিজনেস কেনার একটা বিষয় চিন্তা করতে পারো। আবার এরকম আছে যে যখন when the bank interest is too high and most people prefer to leave money in the bank or buy second mortgage, in this case, হ্যাঁ, এই বিষয়গুলো আসবে। তারপরে when there is a business for sale, as long as the entrepreneur can be sure that he or she is financially capable of undertaking risk, and the reasons for business being sold for generally caused by the death of the proprietor, the poor health, poor management, inability of business, family problem, the owner management, retirement, disagreement among partners, এই বিষয়গুলো যখন অ্যারাইজ হয়, তখনই কিন্তু তারা কি করে, একটা এক্সিস্টিং বিজনেস, এক্সিস্টিং সেটআপকে সেল করে দেওয়ার চিন্তা করে। তো সেক্ষেত্রে তুমি একজন এন্টারপ্রেনার হিসেবে তুমি এই সিদ্ধান্তটা নিতে পারো যে আমি কিনবো। এখানে যেহেতু মালিক মারা গেছে, তারপরে তোমার ম্যানেজমেন্ট খারাপ, একজন আরেকজনের সাথে সম্পর্ক নাই পার্টনারদের মধ্যে, তারপরে বিজনেস একটা মানে ইনঅ্যাক্টিভ একটা বিজনেস হয়ে গেছে, এই পার্টনারদের ফ্যামিলি প্রবলেম আছে, হ্যাঁ, এদের মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে না। তো সেই সব ক্ষেত্রে তুমি এই ফিজিবিলিটি স্টাডি করে, দ্যাট মিনস ইভালুয়েশন অফ অল্টারনেটিভ, এগুলো অল্টারনেটিভ গুলো ইভালুয়েট করে তুমি সেই এক্সিস্টিং যে ইউনিট, সেই ইউনিটটা তুমি অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে ইউ ক্যান বাই। এরপরে হলো তোমার ফোকাস অফ অ্যানালাইসিস হোয়াইল বাইং। যখন তুমি এক্সিস্টিং ইউনিট কিনতে যাবা, ক্রয় করতে যাবা অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, তখন তোমাকে এই বিষয়গুলো তোমাকে করতে হবে, ফোকাস করতে হবে। তোমাকে ওই যে বললাম যে ইউ হ্যাভ টু ইভালুয়েট দ্য অল্টারনেটিভ, সেগুলো কি কি? নাম্বার 1 দ্য বিজনেস, নাম্বার 2 দ্য পারচেজ প্রাইস, নাম্বার 3 হলো দ্য টার্মস এন্ড কন্ডিশনস, নাম্বার 4 হলো দ্য প্রিভিয়াস ওনার্স, নাম্বার নেক্সট নাম্বার হলো ইউ অ্যাজ দ্য ওনার, তারপরে ক্যাশ ফ্লো, ফোকাস, ক্রেডিবিলিটি, রিস্ক, লেস এক্সপেন্সিভ আর এক্সপেন্সের কষ্টের কথা। এই বিষয়গুলো তোমাকে অবশ্যই কি করতে হবে। দ্যাট মিনস মানে in a nutshell, if I say like this, it is focusing or focus of analyzing or analysis while buying on the specific business you are considering for buying. These are the factors to be considered before an intelligent decisions that can be made. So these factors are the business, purchase price, terms, previous owner, you as the new owner, cash flow, focus, credibility, risk, cost. These are the things তোমাকে এগুলো অ্যানালাইসিস করে যদি মনে করো যে these factors are working, will work for me, or these are the favorable factors, then you can take the তোমার কি বলবো নিউ ভেঞ্চার, আর you can start your এই যে entrepreneurial activities as a new entrepreneur. এরপরে হলো এই তুমি ক্লাসে আসো না কেন, খুরশিদ জাহান? তোমাকে তো এর আগের ক্লাসে পাইনি আমি, কি হচ্ছে বলো তো? অসুস্থ? স্যার আসসালামু আলাইকুম। স্যার
ওই দিন স্যার আমি আসলে ফার্স্টে তো ক্লাস ক্যান্সেল হয়ে গেছিল, পরে আমি আর খেয়াল করিনি যে পরে আমার নোটিস দিছিল, তখন মেসেঞ্জারে ঝামেলা করছে আর কানেক্টিং ছিল, মানে এই কারণে আমি দেখি নাই। পরে ক্লাস শেষ হওয়ার পর যখন ঢুকছি যে মেসেঞ্জারের সমস্যা, পরে কানেক্ট করে দেখি যে আসলে ক্লাস ছিল, আর আমাকে কেউ ইনফর্ম করে নাই তখন, এর জন্য আমি দেখতে পাইনি স্যার। বাকিগুলা করছিলাম, সেদিনেরটা করি নাই। তুমি গ্রুপে নাই, ইনফর্ম করবে কেন আলাদাভাবে? না না, আমি আর কি আসলে ওই স্যার ওই মেসেঞ্জারে প্রবলেম করছিল কয়েকদিন, তো সবারই প্রবলেম করছে, এখানে এটা ছিল না, আমি দেখি নাই। ঠিক আছে, এবারে শাম্মী ইসলাম, the seer of your class, as well as Zakir, they are very much proactive and they are very না much. না স্যার, ওদের সমস্যা না, মানে আর কি আমার, মানে আমি খেয়াল করি নাই, মানে আমি দেখছি ক্লাস ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু পরে যে আবার নোটিশ আসছিল তখন আমার মেসেঞ্জার কাজ করে নাই, আমি আর ঢুকিও নাই, দেখি না। Okay, ঠিক আছে. And these are the things, and there are another things like competition, legal commitments, market, future community developments, union contracts, buildings, future national emergencies, product prices. These are the tax deductible items, payment of property taxes, payment of dividends. এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো অবশ্যই তোমাকে কোনো নতুন বিজনেস, নতুন ইউনিট কেনার ক্ষেত্রে তোমার একজন এন্টারপ্রেনার হিসেবে তোমাকে এই বিষয়গুলো অবশ্যই কনসিডার করতে হবে। কম্পিটিশন কি আমি বললাম যে একটা পয়েন্ট কম্পিটিশন, এটা কি হতে পারে, যেমন যে তুমি whenever you want to think about yourself to be a new venture or new business or new small business unit, then you will be considered or recorded as the prospective buyer. So as a prospective buyer, you should look into the extent, you should look into the intensity, you should look into the location of the competing business. So in particular, the buyer should check to see whether the business in question gaining or losing in the race of competitors. তোমাকে এই কম্পিটিশনটা দেখতে হবে, প্যাটার্নটা দেখতে হবে যে তুমি যে বিজনেসটা কিনছো তার প্রোডাক্ট এবং সার্ভিসটা, তো কম্পিটিটরদের যে দৌড়ে রেসে তারা কোথায় আছে, তাদের অবস্থানটা কোথায়, তাদের মার্কেট শেয়ারটা কোথায়, তাদের ইন্টেন্সিটিটা কতটুকু, বিজনেস লোকেশনটা কোথায় কি আছে, কিভাবে, এই যে সার্বিকভাবে মানে against the competition in term, মানে whenever you will think about the competition, then you need to think of these things. And legal commitments, what it is, and legal commitments হলো like contingent liabilities, তোমার unsettled lawsuits, হ্যাঁ, delinquent tax payments, missed payrolls, overdue rent, installment payments, as well as there are some mortgages. এই যে মর্গেজ অফ রেকর্ডস, এইগুলো তোমাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে যে ওই প্রতিষ্ঠানের এই বিষয়গুলো কোথায় কি আছে, মর্গেজ দেয়া কি কোনো কিছু আছে কিনা, কোনো ওভারডিউ পেমেন্ট ইনস্টলমেন্ট আছে কিনা পেমেন্টের, পেরোল, তোমার যে ট্যাক্স পেমেন্টটা ক্লিয়ার আছে কিনা। দিস আর দ্য থিংস ইউ নিড টু কনসিডার whenever তুমি এই যে এই ডিসিশনটা নিবা আর কি। মার্কেট, the marketer ক্ষেত্রে কি হবে, the adequacy of market to maintain all competing business units including a one to purchase should be determined. The entails market research, study of census data, as well as personnel on the post observation at each competitor's place of business. তো মার্কেটটাকে অবশ্যই যাচাই করতে হবে যে তোমার কি প্রিন্সিপালস অফ মার্কেটিং পড়ছো নাকি, প্রিন্সিপালস অফ মার্কেটিং কি তোমরা পড়ছো এই সাবজেক্টটা? এই সেমিস্টার আসে স্যার, এই সেমিস্টার। ও 311 কে পড়াচ্ছে? স্যার হোয়াইট স্যার তো চলে গেছে আজকে হইবে। তো এইখানে একটা টার্ম আছে যে মার্কেট অফ শেয়ার, হ্যাঁ, এই যে তোমার শেয়ার অফ মাইন্ড, এখানে আছে, তোমরা পড়লে পারবা যে এই মার্কেটে তোমার টোটাল নাম্বার অফ এই যে পার্সেন্টেজ, হ্যাঁ, মার্কেট শেয়ার, এটা পোর্শনটা কতটুকু, তোমার মার্কেট রিসার্চ এরা করে কিনা, এদের স্ট্রং ডেটাবেজ আছে কিনা, এরা কাস্টমারদের প্রোফাইল, কাস্টমারদের ডেটাবেজ আছে কিনা, কাস্টমারদের যে নিড গুলো, সেই নিড গুলোর ক্ষেত্রে তাদের মার্কেট মানে মার্কেট থেকে প্রাপ্ত যে ডেটা, সেই ডেটাগুলো আপডেট কিনা, তারপরে তোমার কম্পিটিটরদের সম্পর্কে তাদের কতগুলো তথ্য আছে, সম্পর্কে যতগুলো তথ্য, এই বিষয়গুলো তখন তোমাকে কি করতে হবে, অ্যাজ এ নিউ এন্টারপ্রেনার ইউ নিড টু কনসিডার অল দিস থিংস whenever you want to buy a
existing business. For the future community developments, the future community developments কি হচ্ছে examples of community developments that planned for the future include, that means changes in zoning ordinances, land condemnation suits, change from the two-way traffic, তারপরে discontinuance of bus routes. এই যে কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি সুবিধা আছে তুমি এই বিজনেসের তোমার এই এন্টিটি থেকে, how you can contribute to make the future community, to develop the future community, then you need to consider এই যে two-way traffic system, discontinuance of bus routes, land condemnation suits, as well as the business zone. এইগুলো সব ঠিকঠাক আছে, এইগুলো you need to consider, you need to analyze by yourself. তারপর ইউনিয়ন কন্ট্রাক্টস আছে কিনা, সে কারোর সাথে লেবার এগ্রিমেন্ট আছে কিনা, সেই বিষয়গুলো তোমাকে কনসিডার করো। বিল্ডিং, তোমার বিল্ডিংটা পুরনো কিনা, তারপরে the quality of the building, that means the quality of the building housing the business, particularly the fire hazard involved, ফায়ার এক্সটিংগুইশার, আগুন লাগলে সেখানে ফায়ার এক্সটিংগুইশার ব্যবস্থা করা আছে কিনা, হ্যাঁ, যাতে করে তুমি এটাকে করতে পারো। তারপরে তোমার এই করতে হবে যে তোমার ওই যে তোমার buyer should determine if there are restrictions on access of building to the building, কোনো ধরনের কোনো ঢুকতে বের হতে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, অথবা তোমার কোনো ধরনের বিপদ হলে তুমি সেফলি এক্সিট করতে পারবে কিনা। These are the things in case of building selection, in case of buildings you need to observe these things, as well as the future national emergencies. In national emergencies এ তোমার কি হবে যে প্রাইস এন্ড ওয়েস্ট কন্ট্রোল যেটা আছে, অনেক সময় কি ন্যাশনাল এমার্জেন্সি হয়, এমার্জেন্সিতে কি হয় যে তোমার এই যে বিভিন্ন ধরনের যুদ্ধ হয়, খরা হয়, ডিজাস্টার হয়, বন্যা হয়, হ্যাঁ, এই যে এক একটা নাম দেখো না, শাম্মি বুলেট, এই যে নীলা মেঘ, এই যে জাকিউল ফাইটার, এরকম নামে এক একটা ন্যাশনাল ডিজাস্টার আছে না। এই যে ন্যাশনাল ডিজাস্টার যখন আসে তখন কি হয়, ন্যাশনাল ক্রাইসিস হয়, ন্যাশনাল তোমার এই যে এমার্জেন্সি টাইম থাকে একটা ন্যাশনাল, তখন কি তোমার প্রোডাক্ট এবং প্রাইসের উপরে দারুণভাবে এই প্রভাব পড়ে। সেই ক্ষেত্রে তাদের কন্ট্রোলটা কতটুকু, তাদের এনার্জির শর্টেজ হয় কিনা, হয়েছে কিনা এর আগে, তারা এই সিচুয়েশনটাকে কিভাবে ওভারটেক করছে, তাদের হিউম্যান রিসোর্স শর্টেজ আছে কিনা, নিউ ম্যাটেরিয়াল শর্টেজ আছে কিনা, থাকে কিনা, বা প্রিভিয়াস রেকর্ডটা কি, এই সব বিষয়গুলো তোমাকে অবশ্যই কনসিডার করে তারপরে তোমার একটা এক্সিস্টিং বিজনেসটাকে তোমার কিনতে হবে। প্রোডাক্ট প্রাইস যেটা বললাম একই জিনিস, এই বিষয়গুলো তারা সুন্দরভাবে দেখে কিনা, ট্যাক্স আইটেম গুলো ট্যাক্স দেয়া আছে কিনা, হ্যাঁ, ট্যাক্স ফাঁকি দেয় কিনা, এই রেকর্ড গুলো তোমরা অবশ্যই দেখবা। তোমরাও তো আসলে ভবিষ্যৎ ফিউচার এন্টারপ্রেনার, তোমরা অনেক সবাই যে চাকরি করবে তা তো না। তো সেক্ষেত্রে তোমাদের এই বিষয়গুলো অবশ্যই কনসিডারেশন রাখতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বি এ স্টার্টআপ, startup businessman, then you need to consider these things in case of buying the existing small business unit. তারপরে যে বিষয়টা বলবো সেটা হলো যে steps in dealing the buyout. That means buy out the business. তোমাকে কোশ্চেন, yes, so can we negotiate the mutually satisfactory price? No. তাহলে কি হবে, what should be the negotiation strategy? How much the business worth? Yes, do the seller's financial statements describe healthy business? Yes, ESL is the seller selling for a sound reason. একটা গ্যাপ দেখাচ্ছে একটা চার্টের মাধ্যমে বিষয়গুলো বলতেছে যে after the search which proposal looks best, which criteria should be buyout meet, and what product or service first fits my talents and desire. This is nothing, I just simply utter this chart. You don't need to look at this item. That means items to be included in a complete buy or sell agreement. এখন তুমি আসতেছে তোমার এটা সিকোয়েন্সিয়াল দেখাচ্ছে যে নেগোসিয়েশনের পর্যায়ে এসে তুমি যখন তোমার সেলার এবং বায়ারদের মধ্যে ইয়েস অর নো হবে, যদি ইয়েস হয় তাহলে তোমাকে একটা বাই সেল এগ্রিমেন্ট করতে হবে। বাই সেল এগ্রিমেন্টের ক্ষেত্রে তোমাকে কোন কোন বিষয়গুলো কনসিডার করতে হবে, বিষয়গুলো তোমাকে সেইখানকে কিছু বিষয় আছে, সেগুলো হলো এরকম যে তোমার
name of the individuals or business that is involved in the buyer sale agreement. তারপরে মেথড অফ পারচেজ এই বিষয়টা কি করতে হবে, দ্যাট মিন্স ক্রস পারচেজ না স্টক রিডেমশনস অর এ কম্বিনেশন অফ টু, কোনটা এটা দেখতে হবে। এক্সপ্লেইন ফ্রম হোয়ার মানি উইল কাম টু পারচেজ। তারপরে হলো তোমার স্টেট ওয়েদার ফর ট্যাক্স কনসিডারেশন। তারপরে তোমার নেম আর ট্রু ইফ এনিওয়ান। তারপরে ইভালুয়েটিং এন এক্সিস্টিং বিজনেস। এই দিস আর দ্য থিংস, কিছু পয়েন্ট আছে, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই এগ্রিমেন্টে তোমাকে ইনক্লুড করতে হবে যদি তুমি একজন উদ্যোক্তা হিসেবে নতুন কোনো ব্যবসা কিনতে যাও, অথবা কেনার পরে যখন ফাইনাল এগ্রিমেন্ট হবে তখন এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে প্রাইস সেটিং অ্যাপ্রোচেস। প্রাইস সেটিং অ্যাপ্রোচেস কি, এটা একটা বিষয়, সেটা হলো যে লাইক the buyer may arrive at the buying prices following two approaches. There are two approaches. একটা হলো earning approaches, একটা হলো earning approach, আর একটা হলো asset value approach. Asset value approach and earning approach. এটা হলো earning approaches কি, earning analysis should make a trend to project the future earnings if the unit remains with the present owner, and another such earning projection that may be made if the owner is transferred to the buyer as a result of this new reports in a sense condition. This means that means trading price টা কি হয়, যে দুইটা অ্যাপ্রোচে, একটা হলো অ্যাসেট অ্যাপ্রোচ, একটা হলো আর্নিং অ্যাপ্রোচ। অ্যাসেট অ্যাপ্রোচ হলো যে বুক ভ্যালু সিস্টেম, অ্যাডজাস্টেড বুক ভ্যালু সিস্টেম, সিলেক্টেড অ্যাসেটস। আর আর্নিং অ্যাপ্রোচ হলো যে পাস্ট আর্নিংস, ফিউচার আর্নিংস আন্ডার সেলার এন্ড ফিউচার আর্নিংস আন্ডার বায়ার। এই যে বুক ভ্যালু সিস্টেম আর অ্যাডজাস্টেড বুক ভ্যালু, এটা হলো তোমরা if anybody here is involved in share market or capital market, they know better what is book value, what is book value and what is the adjusted book value. এটা তোমাদের ভালো জানা দরকার, যারা শেয়ার মার্কেটে আসো তারা জানো। বুক ভ্যালু সিস্টেমে তোমার ওই যে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফার যেগুলো আছে, এই ইনিশিয়াল পাবলিক অফার গুলো বুক ভ্যালু সিস্টেমে এখন মার্কেটে আসে, ফিনান্সিয়াল মার্কেটে। দ্যাট মিন্স তোমার ওই যে অ্যাসেট ইভ্যালুয়েশন করে একটা মার্ক, একটা প্রাইস ধরা হয় পার শেয়ার প্রতি। তো এই সিস্টেমে তুমি এই যখন একজন উদ্যোক্তা হিসেবে তোমার নতুন কোনো বিজনেস কিনতে যাবে, তখন তোমাকে দুইটা অ্যাপ্রোচে তোমার প্রাইস সেটিংটা করতে হবে। সো প্রাইস সেটিংটা হলো একটা অ্যাসেট অ্যাপ্রোচ আর একটা আর্নিং অ্যাপ্রোচ। তো অ্যাসেট অ্যাপ্রোচের মধ্যে আছে বুক ভ্যালু, অ্যাডজাস্টেড বুক ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ সিলেক্টেড অ্যাসেটস। এই তিনটা বিষয় কনসিডার করে তোমাকে প্রাইস সেট করতে হয়। অথবা তুমি আর্নিং অ্যাপ্রোচে যদি যাও, তাহলে তোমার এক্সিস্টিং অর্গানাইজেশনের যে পাস্ট যে আর্নিংস আছে সেটা কত, ফিউচার আর্নিং আন্ডার সেলারের যে ফিউচার আর্নিং যে প্রজেক্ট, সেই প্রজেকশনটা কতটুকু, অথবা এই বর্তমান যে বায়ার আছে যিনি কিনবেন তার প্রজেকশন কতটুকু। এই তিনটা বিষয় কনসিডার করে দেন ইউ ক্যান সেট ইউর প্রাইস। এরপরে আসে হলো তোমার এক্সপেক্টেড পজিটিভ চেঞ্জেস টু বি ডান বাই দ্য বায়ার। এখন তুমি যে বিজনেস ইউনিটটা কিনলে, স্মল বিজনেসটা কিনলা, এইটার একটা এক্সপেক্টেড চেঞ্জ, পজিটিভ চেঞ্জ তোমাকে ইউ বাই ইউরসেলফ নিড টু চেঞ্জ in a positive way of your buying unit. Otherwise you cannot survive in the market, you cannot compete your competition, you cannot produce the good quality product, you cannot deliver your best services to your customers. That means in fine, you cannot serve your community, you cannot serve your customers, and the result will be like you will be ousted from the market. You'll be ousted from the market, as well as you or you have to resell your business again. So এই তোমাকে এই পজিটিভ অ্যাজ এ প্রোঅ্যাক্টিভ এন্টারপ্রেনার, তোমাকে এই প্রোঅ্যাক্টিভ এন্টারপ্রেনার হিসেবে তোমার এই পজিটিভ চেঞ্জ গুলো অবশ্যই নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে তোমাকে যেসব কাজগুলো করতে হবে সেটা হলো, আমি এমনিতে হিন্টস দিয়ে দিচ্ছি, লাইক তোমার এই যে তোমার যেটা করতে হবে যে তোমার এই ইন্টিগ্রেট করতে হবে, ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট ইউর বিজনেস। দ্যাট মিনস ভার্টিক্যাল ইন্টিগ্রেশন এন্ড হরাইজন্টাল ইন্টিগ্রেশন। হ্যাভ ইউ হার্ড দিস টার্ম, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন এন্ড হরাইজন্টাল ইন্টিগ্রেশন? শুনছো কখনো এটা? না স্যার। আচ্ছা, না শুনলে আমি বলতেছি, আমি একটু শেষ করে নিই, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। এটা তোমাকে ভার্টিক্যালি ইন্টিগ্রেট করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ হরাইজন্টালি ইন্টিগ্রেট করতে হবে। দ্যাট মিনস তোমাকে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড এই দুইটা ইন্টিগ্রেশন করতে হবে। দ্যাট মিনস তুমি অ্যাজ এ এন্টারপ্রেনার
তুমি একদিকে কি করবে, প্রোডাকশন করবা, আবার প্রোডাকশনের ম্যাটেরিয়ালস তুমি আবার সাপ্লাই দিবা, আবার তুমি প্রোডিউস যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো তুমি আবার মার্কেটে তুমি আবার আউটলেট দিয়ে বিক্রি করবা। এই যে চেইন, এই চেইনটা হলো তোমার ইন্টিগ্রেশন, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ইন্টিগ্রেশন। এই কাজটা করতে হবে, তাহলে তোমার বিজনেসটা তুমি প্রফিট করতে পারবা। তারপর ইনভেন্টরি যে লেভেল আছে, এই ইনভেন্টরি লেভেল গুলো তোমাকে কমাতে হবে। তারপর তোমার কাস্টমার সার্ভিস যেটা আছে, সেই কাস্টমার সার্ভিস অপারেশনস এটা তোমাকে ডেভেলপ করতে হবে। তোমার অপারেটিং যে কস্ট আছে, অপারেটিং যে লিভারেজ, তারপরে অ্যাবজর্পশন অফ ফিক্সড কস্ট যেটা, এটাও কমাতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে যে তোমার মার্কেট শেয়ার, যে মার্কেট শেয়ার বাড়ানোর জন্য কি করতে হবে, যে ইন অর্ডার টু ইনক্রিজ ইউর মার্কেট শেয়ার বাই অ্যাকোয়ারিং এ ফার্ম ইন দ্য কোম্পানিজ ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ইন এ কোম্পানিজ ইন্ডাস্ট্রি। তোমাকে এরপরে কি করতে হবে, যে তোমার এই যে ডিস্ট্রিবিউশন যে চ্যানেল আছে, এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে তোমাকে নতুন করে সাজাতে হবে। তারপর প্রোডাক্ট লাইন যেগুলো আছে, এই প্রোডাক্ট লাইন গুলো বাড়াতে হবে। দ্যাট মিনস দ্য পোটেনশিয়াল বায়ার্স মেক্স অ্যান এক্সারসাইজ to if the unit is taken over by him, his own initial plan to earn profit after the acquisition is over. যখনই তুমি এই নতুন ইউনিটটা কিনবা, অ্যাকুইজ করবা, অ্যাকুইজিশন হয়ে যাবে, তখন তুমি কিভাবে তোমার প্রফিটটাকে বাড়াবা, তুমি কিভাবে মার্কেট শেয়ারটা বাড়াবা, তুমি কিভাবে কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে তোমার পুরো মার্কেটটা দখল করবা, তুমি কিভাবে সার্ভাইভ করবা, পজিশন করবা নিজেকে, এই অল মানে থিংস টোটালি আপ টু ইউ, আপ টু ওই যে নিউ এন্টারপ্রেনার। এই বিষয়গুলো খেয়াল রেখে তারপর তোমাকে এই বিজনেসটা কন্ডাক্ট করতে হবে। তারপরে কি হলো, যে তোমার ক্লোজিং দ্য ডিল ক্লোজ করে দিলা, তুমি নতুন করে কি করলা, যে ইম্পর্টেন্স, হ্যাঁ, impatience to get started, insufficient funds to carry on expensive markets, the lack of training and skill to undertake a poor business location, unplanned, well-planned distributions, ill-planned distribution procedures, working capital shortage, inadequate sales potential, হ্যাঁ, ক্রাশিংলি স্ট্রং কম্পিটিশন। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর সাথে তোমাকে কি করতে হবে তখন, যে investigations made are all too often inadequate, some of the most common reasons are, তোমার এইগুলো সম্পর্কে তোমার করতে হবে। দেন the ultimate consequences to be expected is business failure. Hence we must emphasize that a prospective entrepreneur that must investigate adequately and carefully before inaugurating a new small business. So এই যে বিষয়গুলো বললাম, যে তোমাকে এই বিষয়গুলো অবশ্যই ভালো করে ইনভেস্টিগেট করে তারপরে তোমাকে এটা শুরু করতে হবে, না হলে কিন্তু তুমি এই যে বিজনেসে ফেলিয়ার হয়ে যাবে, তোমার হাতছাড়া হয়ে যাবে, তুমিও একজন মানে সে ব্যবসায় একজন কি বলা যায় এটাকে, একজন ব্যবসায়ী সফল হতে পারবেন। দ্যাট মিনস ইউ cannot earn your success through your business venture. These are the things. So এতক্ষণ যা বললাম, এটা হলো তোমার এই চ্যাপ্টার শেষ, বাইং অ্যান এক্সিস্টিং বিজনেস, এই চ্যাপ্টার শেষ করে দিলাম। তো এই হলো বিষয়। এখন বলো, তোমাদের আর কোনো কথা আছে কিনা, কোশ্চেন আছে কিনা, কিছু জানার আছে অথবা অন্য কোনো বিষয় আছে কিনা, বলো। এটা I have no idea because in first semester, that means second year first semester, I think, right? না, এবার the last একটা, that means third semester, fourth semester ছিল স্যার, আপনি যেটা ক্লাস নিয়েছেন আর কি। fourth semester, ও third semester আমি পাইনি না। না স্যার। আচ্ছা, তোমরা কি ফিফথ সেমিস্টারে? জি স্যার, ফিফথ সেমিস্টারে। আরে বাবা, তুমি তো বড় হয়ে গেছো অনেক। আচ্ছা, ফিফথ সেমিস্টার ফোর্থ সেমিস্টারে যেটা হলো, সেটা হলো that was exceptional case during the COVID-19 period, and I have to keep myself mum. You understand? I have to keep myself mum. I don't want to utter any single word regarding the exam. So your syllabus is 1 and 3. Okay? Ji sir. 1 and 3, and I don't know which types of question actually I will set. This is your business. Just I will give you a question, you will just try to write something. ভয় পাইছো?
তোমরা কি ভয় পেয়ে গেলা? আমি থাকতেই ভয় বেশি, আমি তো খারাপ লোক, বুঝবা, টের পাবো এবার। কে মরলো আবার? মরলো কে? জাতিগুলোর কপাল। ঠিক আছে, আর কিছু তোমাদের আর কিছু আছে, বলো। Is there anything else? Do you want to say something? Otherwise, I will close the meeting.